আপনারা কোনোদিনও বলতে দেখেছেন আমাদের আদিবাসীদের এমএলএরা, আমাদের আদিবাসী মন্ত্রীরা কোনোদিনও দেখেছেন যে এই সমস্ত আদিবাসীদের যে সমস্যা, জাতিগত সমস্যা, সেই নিয়ে কোথাও কোনো জায়গায় কোনো ভাষণে কোনো ক্ষেত্রে আপনারা দেখেছেন যে একটা কোথাও খরচ করেছে? করেনি। আজকে একটা বিষয় দেখুন, যারা রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিত্ব করছেন, যারা সকলের এই আমাদের আদিবাসীদেরও ভোটে নির্বাচিত হয়েছে, বাঁকুড়া জেলা পরিষদেরও সদস্য আছেন, প্রাক্তন সদস্যরাও আছেন, বিশেষ কোন জাতি বা বিশেষ কোন সম্প্রদায়ের, তারা কেবলমাত্র তাদের সম্প্রদায়ের জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনারা কিন্তু এটা খেয়াল করছেন না। দেখুন, তারা নিজের জাতির জন্যই কিন্তু করে যাচ্ছে, আর আমরা কিন্তু চুপচাপ আছি। আগামী দিনের ইলেকশন গুলোতে কিন্তু আপনারা সঠিকভাবে নির্বাচন করবেন। আজকে রঘুনাথ সিং এর যে বিকৃতিকরণ ঘটছে, সেই বিকৃতিকরণে আদিবাসী এমএলএরা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে রঘুনাথ মাহাতোর অনুষ্ঠানে। এটা কি আদিবাসীদের কাছে কাম্য? আদিবাসীরা কি এটার জন্য আপনাকে নির্বাচিত করেছিল? আপনার সেই প্রতিবাদী চেহারাটা কোথায় গেল? আদিবাসী সত্তার অস্তিত্বটা আপনি বিসর্জন দিলেন কেবলমাত্র 5 বছরের নির্বাচনের এই সামান্য ভোটের জন্য। আদিবাসীদের অস্তিত্ব বিকৃতিকারীরা সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। আদিবাসীদের অস্তিত্ব বিকৃতিকারীরা সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। তিনি যে বিধানসভাটায় প্রতিনিধিত্ব করেছিলেন সেটা আদিবাসীদের জন্য সংরক্ষিত। আপনার হিম্মত থাকে আপনি জেনারেল সিটে প্রতিনিধিত্ব করে জয়যুক্ত হয়ে আপনি ওইরকম অনুষ্ঠানে যান, আমরা আপনার বিরুদ্ধে একটা কথাও বলবো না, একটা কথাও বলবো না। কিন্তু যখনই আপনি সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন আর আদিবাসী বিরোধী কাজ করবেন, আমরা আপনার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করবই, আপনার নাম ধরেও প্রতিবাদ চালাবো। আদিবাসীদের নিয়ে বারবার ভোট ব্যাংকের কারবার, এই নোংরামি বন্ধ করতে লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। আদিবাসীদের নিয়ে বারবার ভোট ব্যাংকের কারবার, এই নোংরামি বন্ধ করতে লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। আমাদের কংগ্রেসের যিনি রয়েছেন অধীর চৌধুরী, ইদানিংকালে তার রাজনৈতিক দলের হয়তো অক্সিজেন পাওয়ার জন্য কোথাও কোথাও তিনি ছুটে বেড়াচ্ছেন, কারো কারো জাতিগত বিষয়ে উৎসাহিত হচ্ছেন। কিন্তু 1950 সালে কার সরকারটা ছিল কেন্দ্রে? 1950 সালে কার সরকারটা ছিল? অধীর বাবুর এই সরকারটা ছিল। যাদের হয়ে সাফাই গাইতে গেল তো সেই সরকারই তো তাদেরকে সেদিন বাতিল করেছিল, আজকে আবার নতুন করে তাদেরকে উৎসাহিত করছে। অধীর চৌধুরীর প্রকৃত মুখোশটা আপনারা চিনে রাখুন। অধীর রঞ্জন চৌধুরী, হায় 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 হায়, অধীর রঞ্জন চৌধুরী দূর 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 হটাও, দূর 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 হটাও। অধীর রঞ্জন চৌধুরী, হায় 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 হায়। আপনারা আর একটা বিরোধী দলনেতাকে দেখেছেন, কিছুদিন আগে আমাদের রায়পুরে এসেছিল। আদিবাসী মানুষেরা সকলেই জানে এই রায়পুরের গড়টা কার গড় ছিল, এই রায়পুরের ইতিহাসটা কার ইতিহাস বটে, আর কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত। রায়পুরের জায়গাটা হচ্ছে চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র, যার নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। তিনি যে এসে করে যে সমস্ত নামগুলো নিয়েছেন, আদিবাসীদের ইতিহাসটাই রায়পুরের কিন্তু জানেননি। ইদানিং কালে যে নতুন নতুন বীর শহীদের আবিষ্কৃত হচ্ছে, এই হালে 2022-23 জন্ম নিচ্ছে যে সমস্ত বীর শহীদেরা, সেই তাদেরকে আজকে নমন করছে। আদিবাসীদের মূল বিষয়গুলোই তারা কিন্তু জানে না, এরা সব ফেক, এরা সব নকল, আদিবাসী প্রেমে বিভূতি হয়ে গেছে। অর্থাৎ আদিবাসীদের মন জয় করার জন্য তারা নিজেদের মতো যা খুশি তাই তারা করে বেড়াচ্ছে। এনাদেরকেও চিনে রাখুন। রতন বাবু বললেন যে আজকে এই যে আদিবাসী নয়, অথচ আদিবাসী শব্দটাকে তার আগে ব্যবহার করা হচ্ছে, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। পশ্চিমবঙ্গ সরকার তো আজ কয়েক বছর আগেই তাদেরকে আদিবাসী করেই দিয়েছে।
আদিবাসী শব্দটাকে ব্যবহার করতে করতে সেটাই আজকে একটা ট্যাগ হয়ে গেছে। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সে সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা জানে না যে যদি তারা তাই হয় তাহলে এত সব কাণ্ড কেন করছে। এইটুকু বোধ কিন্তু এই সরকারের নেই, এইটুকু ন্যূনতম আদিবাসীদের প্রতি ধ্যান ধারণা নেই। আদিবাসীদের সম্পর্কে যে বুনিয়াদী ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটুকুও কিন্তু এই সরকারের নেই। তাই আমাদেরকে সকলেই কিন্তু সাবধান এবং সতর্ক অবশ্যই হতে হবে। আগামী দিনে যে সময় আসছে সেই সময়ে কিন্তু উচিত আমাদের ব্যবস্থা নেওয়া। এই সরকারটাকে একমাত্র তখনই আমাদের আদিবাসী সম্পর্কে চিন্তা করতে বাধ্য করা যাবে, সেটা হচ্ছে ভোট ব্যাংক। সেটা হচ্ছে ভোট ব্যাংক। কেউ কেউ জোরে জোরে ঘোষণা করছে, কেউ কেউ জোরে জোরে বলছে আমাদের এতগুলো এমপি নির্বাচন করার অধিকার আছে বা ক্ষমতা আছে। কেউ কেউ বলছে যে আমাদের এতগুলো এমএলএ নির্বাচন করার ক্ষমতা আছে। আদিবাসীরা কি শুধু ঠোঁটা হয়ে বসে আছে? আদিবাসীদের কি কোনো ক্ষমতা নেই? বন্ধু, দাদা, দিদি, মা, বোন, প্রত্যেককে বিনীত অনুরোধ করব যে এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার সন্তান, যা আপনার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে। আদিবাসীদের প্রতি বহু অন্যায় হচ্ছে, বহু অন্যায়মূলক কাজ হচ্ছে, এগুলোর যোগ্য জবাব চাইবেন। আর আগামী নির্বাচনে যারা যাবেন, যে দলেরই যাক, তাদের জিজ্ঞাসা করবেন যে ফেক এসি এত কেন, ফেক এসি কবে দূর করছেন সেটা লিখিত দিয়ে যান, আপনাকে নির্বাচন করব। ফেক এসি কবে রাজ্য থেকে নির্মূল হবে, ক্ষমতা কথা দেন, আপনাকে নির্বাচন করব। আদিবাসীদের ইতিহাস বিকৃতির ঘটনা কবে বন্ধ হবে, আপনি কথা দিয়ে যান, আপনাকে নির্বাচিত করব। আদিবাসীদের গ্রাম সভার অধিকার কবে দিবেন, কথা দিয়ে যান, লিখিত দিয়ে যান, আপনাকে আমরা নির্বাচিত করব। অন্তত এই কথাগুলো আপনারা তুলে ধরবেন। আগামী দিনে যে সমস্ত রাজনৈতিক দালালরা আমাদের আদিবাসীদের গ্রামে ভোট চাইতে যাবে, অবশ্যই জিজ্ঞাসা করবেন, অবশ্যই প্রশ্ন রাখুন এবং নিজেদের জাতিসত্তা, নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এই প্রশ্নগুলো তাদের কাছে রাখবেন। যাই হোক, ধারে আদিবাসী এমএলএরা ঘুমের ঘরে যে ঘুমিয়ে ভাঙিয়ে দিতে এরা তুলছি তুলবো, তুলছি তুলবো। চারিদিকে আদিবাসী এমএলএরা ঘুমের ঘরে সেই ঘুম ভাঙাতে তুলছি তুলবো, তুলছি তুলবো। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি আমার এই বক্তব্যটা শেষ করব যে ভারতবর্ষে সরকারি হিসেবে যে ভাষাগুলো এখনো পর্যন্ত 121টি ভাষা আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার 121টি ভাষার স্বীকৃতি দিয়েছে। আমরা যারা আদিবাসীরা আছি প্রত্যেকেরই সেই ভাষার নাম আছে, কিন্তু যারা বলছে এই 121টি ভাষার মধ্যে সেই কুড়মালি ভাষা কিন্তু নেই, কুড়মালি ভাষা নেই। আর কুড়মালি ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা গোষ্ঠীর ভাষাও নয়, আপনারা জেনে থাকুন। আদিবাসীদের যে সমস্ত ভাষা সব অস্ট্রো এশিয়াটিক ভাষা গোষ্ঠীর ভাষা, পরিবারের সকলের ভাষা। এই তথ্যটাও আপনাদের জানা উচিত। আজকে যে এই রোদ, এই গরম, এই যে কষ্ট যে উপভোগ করছেন, কেবলমাত্রই নিজেদের জাতির অস্তিত্ব, নিজেদের জাতিগুলোর প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, স্থানীয় প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক নেতৃবৃন্দদের যে দৃষ্টিভঙ্গি, যা আদিবাসীদেরকে আজকে এই খাতড়ার এটিএম মাঠে একজোটে জমায়েত করতে ঐক্যবদ্ধ করেছে। আজকে মায়েদের কোলের শিশুরা, আজকে বাবাদের হাত ধরে আসা ছোট্ট শিশুদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবার জন্য
আপনারা আজকে এখানে এই রোদ গরম উপেক্ষা করেও আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। এই রাজ্যে ঘটে চলা আদিবাসীদের প্রতি যে সমস্ত ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে চলেছে, সেই ঘটনাগুলো আমাদেরকে তাগিদ দিচ্ছে জমায়েত করতে। সরকারি সিদ্ধান্তগুলো, আদিবাসী বিরোধী সিদ্ধান্তগুলো আমাদের জাতিসত্তায় আঘাত করছে। সরকারের কোনো কোনো এমপি এমএলএর মুখ ফসলে বা ইচ্ছাকৃতভাবে বক্তব্য যা আদিবাসীদের সম্মানকে আঘাত করছে, নিচু করছে, অপমানিত করছে, তার প্রতিবাদ জানাতে আজকে আপনারা এটিএম গ্রাউন্ডে হাজির হয়েছেন। আদিবাসী অস্তিত্ব ধ্বংসকারী দালালরা সাবধান হুঁশিয়ার, আদিবাসী অস্তিত্ব ধ্বংসকারী দালালরা সাবধান হুঁশিয়ার। এই যে সব থেকে যে পুরনো জাতিগোষ্ঠীগুলো, সেই জাতিগোষ্ঠীগুলোকে 5 বছরের জন্য যারা নির্বাচিত হয়, তারা কেবলমাত্র আমাদেরকে ভোটে ব্যবহার করছে, কেবলমাত্র আমাদের ভোটে ব্যবহার করছে। আর সেই চোরাস্রোতে আমাদেরও কিছু ব্যক্তিবর্গ আছেন যারা সমাজের নামে আমাদের এই মানুষকে বিপথে পরিচালিত করছে। আজকে আপনারা খুব ভালোভাবে এটা শুনুন, আপনারা উপলব্ধি করুন, আপনাদেরও সচেতনতা আছে, আপনাদেরও বুঝবার ক্ষমতা আছে, আপনাদেরও উপলব্ধি করার ক্ষমতা আছে। আজ থেকে মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে ধরনের মন্তব্য, আমরা কি এটা সমর্থন করি? আদিবাসী হিসেবে আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যেখানে প্রতিবাদটা হওয়ার কথা সেখানে কি প্রতিবাদ হয়েছে? আমরা সঠিক ব্যক্তিকে প্রতিনিধিত্ব করার জন্য কি নির্বাচন করতে পেরেছি? মনে হয় পারিনি। বিধানসভায় নীরব থাকা এমএলএ দূর হাটো, বিধানসভায় নীরব থাকা এমএলএ দূর হাটো। আজকে আদিবাসীরা বহিরাগত, যিনি বলছেন তিনিই তো বহিরাগত, অথচ আদিবাসীদের গায়ে কিন্তু একটা তকমা লাগাচ্ছে যে আদিবাসীরা বহিরাগত। আপনারা এই বক্তব্যটা কি মেনে নেবেন? আদিবাসীরা কি বহিরাগত বটে? নয়। অতএব আপনারা এই কথাটা অন্তত বুঝুন। আজকে খাতড়া সহ আদিবাসী এলাকাগুলোতে যেভাবে জমি লুট করা হচ্ছে, আদিবাসীদের ভয় দেখিয়ে জমির দালালরা, সেইখানে রাজনৈতিক নেতারা মদত পুষ্প সেই জমি দালাল, সেটাকে আমরা কোনোদিনই মানবেন আপনারা? নিশ্চয়ই না। আদিবাসীদের জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, আদিবাসীদের জমি লুটেরা সাবধান হুঁশিয়ার। আপনাদের সেই প্রতিবাদের ভাষাটা তুলে ধরতে হবে জনসমক্ষে। আজকে আদিবাসীদের অস্তিত্বটাকে ঘেটে ঘ করে দেওয়া হচ্ছে। রাজ্যে শুরু হয়েছে নকল আদিবাসী। আজকে উচ্চ শিক্ষার বিভিন্ন জায়গা, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন তালিকা দেখুন, সেই তালিকাগুলোতে যা নাম বেরোচ্ছে, একটিও কিন্তু প্রকৃত আদিবাসীদের সন্তান সন্ততি কিন্তু নয়। সব ফেক, সব নকল আদিবাসী। তো এটা কারা করছে? সেই জাল সার্টিফিকেট প্রদানকারী সরকারি সংস্থা, এসডিও, সাথে বিডিও। অর্থাৎ আমাদের সমস্ত ঘরের সন্তান সন্ততিরা নানা অসুবিধা, নানা সমস্যার মধ্য দিয়ে যেটুকু পড়াশোনা করেছিল, সেই পড়াশোনাটার ভোগটা, শেষটা ভোগ করে নিচ্ছে ওই সমস্ত আদিবাসীরা। এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন না? এটার বিরুদ্ধে আপনি হুঙ্কার করবেন না? আপনার কোলের সন্তানটির জন্য, সুরক্ষার জন্য আপনি হুঙ্কার করবেন না? নিশ্চয়ই করা দরকার আছে, নিশ্চয়ই করতে হবে। তবেই আমাদের এই সমস্ত শিশুরা শিক্ষার থেকে প্রকৃত মর্যাদাটা লাভ করবে, আমাদের যে সাংবিধানিক অধিকার আছে তা থেকে।
এসটি সার্টিফিকেট জাল হলো এই সরকার ধিক 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 কার ধিক 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 এসটি সার্টিফিকেট জাল হলো এই সরকার ধিক 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 কার ধিক 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 কার